শ্মশানে নিয়ে গিয়ে মুখে অগ্নি সংযোগ করার সাথে সাথে সবাই চিৎকার করে বলে ওঠে, হরি। এই সেই হরিনাম, যে হরিনাম শুনতে পাওয়া যায় এই ভারতবর্ষের হতদরিদ্র বৈষ্ণবকুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় ব্রাহ্মণকুলে, যে হরিনাম শুনতে পাওয়া যায় আপনাদের এই হরিবাস হরে, সেই হরিনামের জন্য, সেই কৃষ্ণ নামের জন্য আমি আপনাদের দুয়ার থেকে ভিক্ষা চাইতে এসেছি। ভগবান গীতায় বলে গেছেন, সর্বধর্মাং পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তং সর্ব পাপেভ্যঃ মোক্ষয়িষ্যামি মা শুচঃ। তোমরা সর্বকিছু পরিত্যাগ করে আমাকে স্মরণ করো, আমি ভগবান, আমি অবশ্যই তোমাদের কৃপা করব। কিন্তু ভগবান তার পরের কথা বলে গেলেন, আমি সর্বকিছু সহ্য করলেও একমাত্র একটা জিনিসকে সহ্য করতে পারি না, সেটা হলো আমাদের মানব দেহের সব থেকে কলঙ্কময় অধ্যায়, যার নাম হলো অহংকার। তাই মাগো, আমাদের দেহের মধ্যে যতদিন লোভ থাকবে, আমাদের দেহের মধ্যে যতদিন কামনা বাসনা থাকবে, ততদিন এই তুলসী কাষ্ঠের মালা গলায় পরে বা তিলক সেবা করে যতই আমরা হরিনাম করি না কেন, জেনে রাখবেন ভগবানের কৃপা পাওয়া যাবে না। আপনারা তো জানেন, যতই টাকা থাক, সম্পত্তি থাক, ধন থাক, দৌলত থাক, যখনই হরিনাম যজ্ঞ করাবেন, যখনই মহোৎসবের মহাযজ্ঞ করাবেন, কমপক্ষে 5টা গ্রাম থেকে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। হরিনাম যজ্ঞ করলে কেন ভিক্ষা করবেন? ভিক্ষা করলে অহংকার দূর হয়ে যায়, অহংকার দূর হলে দীনতা প্রকাশ হয়, আর দীনতা প্রকাশ হলে আমার ভগবান সেই ভিক্ষাই গ্রহণ করে। মাগামী সেই ভিক্ষাই চাইতে এসেছি। তাই সকলের চরণ ধরে সৌধার্য করে, সকলের চরণ ধরে মাথায় নিয়ে শুরু করলাম হরি কথা, কৃষ্ণ কথা, আমার সেই গৌরাঙ্গের কথা। ওম শান্তি শান্তি। ওম শান্তি শান্তি শান্তি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानं अधर्मस्य तदात्मानं सृजन्यः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनार्थाय सम्भवामि युगे युगे। यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानमहमिति जम्यः परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतां धर्मसंस्थापनाय पुनाशाय सम्भवामि युगे युगे। शांति 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 शांति। ओम शांति 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 शांति। ओम शांति 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 शांति। अमद शांति विदद शांति ग्रह शांति शांति वास्तु शांति मन शांति सर्व शांति शांति। शांति 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 शांति। ओम शांति 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 शांति। मोहन करोति वाचल पंगन लंघाय गिरे यापि पदमानवा।
কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরু সাক্ষাৎ পরমব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 কল্পতরুহস্য কৃপাসিন্ধুভ্যো পদে ত্বাং পাবনেভ্যো উপস্থে ব্রাহ্মণ বৈষ্ণবে ভোচরণে নমো নমঃ কৃষ্ণ কৃষ্ণ ভজ শ্রী কৃষ্ণ 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 তমসা জ্যোতির্গময় অসতো মা গময় তমসমা জ্যোতির্গময় অসতো মা জ্যোতির্গময় ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ কৃষ্ণ ভজ কৃষ্ণ 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 এঘরে কলিযুগে কলি যুগে আছে লীলা লীলা প্রকাশ হবে বলে প্রকাশ হবে বলে নব নব বৃন্দাবনে বৃন্দাবনে আজ হবে গো রাগে বলে রাজরে গো রঙ্গের মনে আজুরে গো রঙ্গের মোহনে আমার গৌর হরি ভাবে গৌরা হরি
কিভাবে 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 গৌর হরি কিবা ভাবে কিভাবে কিভাবে গৌর হরি কিবা ভাবে কিভাবে কিভাবে বিরাম নাই বিরাম নাই ধারার বিরাম নাই বিরাম নাই অবিরত দেহে করে বিরাম নাই বিরাম নাই ধারায় অবিরত দেহে পড়ে ধরায় ধরায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধরায় ধরায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধরায় ধরায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই ধরায় ধরায় ভেসে যায় রে বিরাম নাই বিরাম নাই বিরাম নাই বিরামে নাই জলধে চেত দর্পণ মার্জন ভব মহাদবগ্নি নির্বাপন শ্রেয় কৈরিবা চন্দ্রিকা ভীতরং বিদ্যাবোধ জীবন আনন্দাদি বদ্ধনং পৌতিপদং পূর্ণামৃত সাধনম সর্বৈ আত্মাস্নাপয়ং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন সংকীর্তন চেত দর্পণ মার্জনম চেত বাবা চেত কথার অর্থ হলো চিত্ত চিত্ত মানে দেহ বা মন দর্পণম মায়েরা দর্পণ কথার অর্থ হলো আয়না আয়নার উপরে যদি কোনো ময়লা সারবস্তু পড়ে থাকে নিজের মুখ যেমন দেখা যায় না ঠিক তদ্রূপ আমাদের দেহটার ভেতরে ময়লা সারবস্তু পড়ে আছে কিসের ময়লা আমরা দেহেতে কি ময়লা নিয়ে বসবাস করছি আমাদের দেহেতে কি ময়লা আছে কাম ক্রোধ লোভ মোহ মদ আশ্চর্য বিষয় বৈভব এই যে সবের ময়লা আমাদের দেহের ভেতরে আছে প্রত্যেকের দেহেতে ভগবান বিরাজমান প্রত্যেকের দেহেতে আমার গৌর হরি বসবাস করে ও গো কলির জীব তোমার দেহে যদি ময়লা থাকে তুমি আমার গৌর হরিকে জানতে পারবে না চিনতে পারবে না বুঝতে পারবে না এমনকি উপলব্ধি পর্যন্ত করতে পারবে না তাহলে অগ্রে কি করতে হবে মা আগে চিত্তটাকে মার্জন করো আগে নিজের শরীরটাকে মার্জন করতে হবে আর শরীরটাকে মার্জন করতে গেলে প্রতিদিন হরিনাম করো হরিনাম করলে কি হয় ভাবা মহা দাবাগ্নি নির্বাপনা হরিনাম করলে দাবাগ্নি মানে ক্রোধ হরিনাম করলে ক্রোধটা তোমার শরীরের মধ্যে থাকবে না শান্ত হয়ে যাবে ক্রোধ বশীভূত হয়ে যাবে আপনার যদি হরিনাম করেন যদি হরিনাম শ্রবণ করেন ক্রোধ আপনার শরীরে থাকবে না বশীভূত হয়ে যায় হরিনাম করলে বিদ্যার অর্জন হয় হরিনাম শ্রবণ করলে আনন্দ উপলব্ধ লাভ হয় হরিনাম করলে বা হরিনাম শ্রবণ করলে পূর্বপুরুষ যারা মারা গেছে তাদের আত্মা শান্তি পেয়ে থাকে হরিনামের কত মাহাত্ম্য হরিনামের কত মহিমা হরিনামের কত বিকাশ সেই জন্য মহাপ্রভু বললেন হরিনাম যদি করতে হয় একবার দুবাহু তুলে হরিনাম করো পথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম তোরা গাহ গাহ কৃষ্ণ নাম মধুর নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সারি মুখে আধা রাত্রি তুমি যে পথ যাত্রী মায়েরা কথাটা কি বললাম সম্মুখে আধার রাত্রি আধার মানে অন্ধকার অন্ধকারে পথ চলে যায় না কিন্তু অন্ধকারে পথ চলে যায় আমাদের শরীরের ভেতরে জ্যোতি আছে তোমারও জ্যোতি আছে বাবা আমারও জ্যোতি আছে কিন্তু আমরা জ্যোতিটা বার করতে জানি না কেন পারি না না অহংকার আমাদের কুড়ে কুড়ে খায় অহংকার জাতির অহংকার অহংকার কত রকমের মায়েরা শ্রবণ করো জাতি
বিদ্যা মহন্তঞ্চ রূপ যৌবনমেবাচ যত্মেই না পরিবাজ্যতে ভক্ষস্য পাঞ্চপাঞ্চকা। জাতির অহংকার থাকলে, বিদ্যার অহংকার থাকলে, রূপের অহংকার থাকলে, গুণের অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায় না। আগে সেটাকে ত্যাগ করো, অহংকারকে ত্যাগ করো। অহংকারকে ত্যাগ না করলে তুমি কোনোদিনই কৃপা পাবে না। কৃপা, কৃ শব্দের প্রত্যয় করো, পা শব্দের প্রত্যয় হলো পাওয়া, করে পাওয়ার নামই হলো কৃপা। কৃপা পেতে গেলে আগে অহংকারকে দূরীভূত করো, হরিনাম করো। কখন করবে? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কি বললাম? পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। এবার মায়েরা, যতজন মায়েরা বসে আছেন একটু ভেবে বলুন, পথ চলতে চলতে হরিনাম করি আমরা? মায়েদের সঙ্গে মায়েদের দেখা হলে কি বাজার করলি, কি রান্না হবে, নানান কথা আলোচনা করি, হরিনাম করতে ভুলে যায়। হরিনাম করে না। কলিযুগের মানুষ যে যার স্বার্থ অনুযায়ী চলে, স্বার্থ ছাড়া তোমাকে কেউ চেনে না, জানে না। তোমার টাকা পয়সা থাকলে সবাই ভালোবাসবে, টাকা পয়সা না থাকলে কেউ ভালোবাসবে না। ওগো, কৃপা পেতে গেলে আগে মানুষকে সম্মান দেওয়ার চেষ্টা করো। মানব হয়ে, মানব হয়ে মানবকে সম্মান দাও, মানুষ হয়ে মানুষকে সম্মান দাও, নারী হয়ে নারীকে সম্মান দাও, পুরুষ নারীকে সম্মান দেওয়ার চেষ্টা করো, নারী পুরুষকে সম্মান দেওয়ার চেষ্টা করতে হবে, তবেই তুমি ভগবানের কৃপা পাবে। পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথ চলিতে তার নাম, কথা বলিতে তার নাম। কৃষ্ণ নাম, মধুর নাম, কৃষ্ণ নাম, মধু নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। পথ চলতে চলতে হরিনাম করো মা, কথা বলতে বলতে হরিনাম করো। রামচন্দ্রের বাবার নাম দশরথ। কেমন? রামচন্দ্রের বাবার নাম দশরথ, দশরথের বাবার নাম অজর, অজরের বাবার নাম রঘু। আমরা রামচন্দ্রকে কি বলে ডাকি? রঘুনন্দন। কেন বলি? তত্ত্বটা ধান দিন বাবা। একদিন নারায়ণ ভোলানাথকে বলছে, ভোলানাথ, বলো ও ভোলানাথ, বলো। ভক্ত দর্শন করবে? হ্যাঁ করবো, কোথায় ভক্ত? ওই যে গাছের তলায় বসে ধ্যান করছো, নাম হচ্ছে রঘু। হ্যাঁ শোনো ভোলানাথ, বলো। তুমি বাঘ হবে, হ্যাঁ। আমি বালক হব। হ্যাঁ। তুমি বাঘ হয়ে আমাকে খেতে আসবে, হ্যাঁ। আমি বাঁচাও বাঁচাও বলে চিৎকার করব। হ্যাঁ রঘু আমাকে বাঁচায় না কি করে, এটাই হলো ভক্ত। ঠিক আছে প্রভু। ভোলানাথ কি করেছে? মা বাঘ হয়েছে, আর শ্রীহরি নারায়ণ বালক রূপ ধারণ করে ওই রঘু যে গাছের তলায় বসে ধ্যান করছে তার সামনে গিয়ে বলছে, বাঁচা বাঁচা। ধ্যান ভেঙে গেল। এ বলো, তুই বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছিস কেন? মহারাজ, ওই বাঘটা আমাকে খেতে আসে। কোথায় বাঘ? বস আমার কোলে বস, দেখি বাঘটা তোকে কি করে খায়। বস কোলে বস। বাবা, রঘু তো জানি না যাকে কোলে বসাচ্ছে সে কে? শ্রীহরি নারায়ণ, তাই তো? রঘু জানি না। বস আমার কোলে বস, দেখি বাঘটা তো কি কি করে খায়। বাঘটা এসে বলছে, মহারাজ, বালককে রক্ষা করার দায়িত্ব যেমন আপনার, আমি বাঘ, আমাকে খেতে দেবে দায়িত্ব আপনার। দিন আমাকে খেতে দিন। এবার তুই তো মাংস খাস, হ্যাঁ। আমাকে খা। বালককে যখন রক্ষা করেছি তাকে আমি খেতে দেব না। যখন বাঘটা রঘুর চরণ থেকে খাচ্ছে, রঘুর মনে কোনো বিকার নেই, কোনো জ্বালা নেই, কোনো যন্ত্রণা নেই। কেঁদে কেঁদে শ্রীহরি নারায়ণকে ডেকে চলেছে। আর সেই নারায়ণ রঘুর কোলে বসে আছে। রঘু জানে না
ओम धायस्वाद सोवित्रमद्रवर्ते नारायण सर्जिदासन सन्नदस्त करवान कनककन्नलवान त्रिव्य हारिषिणमय बहुधीत संचक्रं ओम नमः नारायणाय नमः नमो भगवते वासुदेवाय नमः ओम नमः भवकर्माहं पापम पाप संभव तहिमान पुनर्कर्षं सर्व पापहरि हरे मन कैतवारे गोपाल गोविंद मुकुंद सोरे यज्ञेश नारायण कृष्ण विष्णु दिदासाय मां जगदीश रक्षा ओम सर्वमंगल मंगले शिवे सर्वत स्वाधिके सदे वित्तमखे गौरी नारायण नमोस्तुते सिद्धे सिद्धिविनाशनं शक्तिभूते सनातनी गुणस्वय गुणमय देवी नारायण नमोस्तुते शरणागत दीनभिया परित्राणपरायणे सर्वस्वस्य हरे देवी नारायण नमोस्तुते उच्चाति गुच्छगप्तित्तं तंग्रिहानस्मत्तितं जगं सिद्धे भवतु विद्धि तापसाद सुरेश अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ अच्युतम केशवम कृष्ण दामोदर अच्युतम केशवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ अच्युतं केशवं केशव दामोदरं अच्युतं केशवं केशव दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम मीरा के जैसे भुलाते नहीं तुम मेरा के जैसे भुलाते नहीं आज तब के शिवम कृष्ण दामोदर आज तब के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ अच्युतं केशवं केशव दामोदरं अच्युतं केशवं केशव दामोदरं राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं कौन कहते हैं भगवान आते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं तुम सबरी के जैसे खिलाते नहीं आज तब के शिवम कृष्ण दामोदर आज तब के शिवम कृष्ण दामोदर राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ राम नारायण जानकी वल्लभ কেঁদে কেঁদে যখন নারায়ণকে ডাকছে নারায়ণ থাকতে না পেলে বলল রঘু যাকে তুই কেঁদে কেঁদে ডাকছিস একবার তাকিয়ে দেখ আমি তোর কোলেতেই বসে আছি শোন তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য কেউ আমাকে দশরথ নন্দন বলবে না তোর মতো ভক্তকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য সবাই আমাকে বলবে রঘু নন্দন এলো রে আমাদের গোলে এলো রে এলো রে সোনার নদিয়া শঙ্খ ধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরী লরে আমাদের গৌরে নদিয়ায় শঙ্কুধ্বনি হলো ধ্বনি শব্দ শোনা যায় আমাদের গৌরে আমাদের গৌরে নদী সোনার নদিয়ার
গৌরে লোরে গৌরেলো নিতাই এলো গৌরেলো রে গৌরে লো নিতাই এলো গৌরে লোরে গৌরেলো নিতাই এলো গৌরেলো রে গৌরে লো নিতাই এলো গৌরে লোরে গৌরেলো রে সোনার হরি হলো ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ার সংগঠনে হলো ধরে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে শান্তিপুর মায়েরা, হরিনাম শ্রবণ করতে গেলে যে যার ঘর থেকে শাঁখ আনতে হয়। মায়েরা শাঁখ এনেছে। ওইটাই আনতে ভুলে গেছি হরিনাম শ্রবণ করতে গেলে যে যার ঘর থেকে ফুল আনতে হয়। ওইটাও ভুলে গেছি হ্যাঁ, যে আসনটায় বসে আছেন এটা চটের আসন নয়, এই আসনটা হলো বেদব্যাসের আসন। মায়েরা, এই আসনে বসতে গেলে বাবা প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। শান্তিপুর ডুবে ভেসে যায় শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায় ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোলার গায়ে ফুল ভাঙিয়া ঢেউ আসিয়া লাগলো গোড়ার গায়ে গৌরেলো রে সোনার নদিয়া শঙ্কর ধনে হলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে আমাদের গৌরে লোরে সোনার নদিয়ার সংকট ধনে হলো ধনে শব্দ শোনা যায় আমাদের গৌরে লোরে গৌরে লোরে জীবে প্রেমে করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। ভগবানকে সেবা দাও, ভগবানের কৃপা অবশ্যই পাবে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, কলিযুগের শ্রেষ্ঠ যজ্ঞ হলো হরিনাম যজ্ঞ। সেই যজ্ঞ যখন এখানে হচ্ছে, আমরা বসে না থেকে সবাই মিলে একটু দুবাহু তুলে হরিনাম করব। সবাই মিলে সাথে পাচে মিলি কাজ নিজ দাঁড়িয়ে বসিয়া সংকীর্তন করে প্রতিদিন হাতে বড় তালি বড় তালি দিয়া সবাই মিলে একটু হাতে তালি দিয়ে হরিনাম করো। সবাই মিলে প্রেমসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম রাম